নমস্কার, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের বাড়িতে এসছে আমার ছোট মা। তো এসেই মনিকে আর মেঘাকে একটুখানি আদর করে দিচ্ছে। মনি মেঘা এই জাস্ট ঘুম থেকে উঠেছে। আর ছোট মায়ের সাথে এসেছে আমার ভাইয়ের মেয়েটা। ওখানে দেশের বাড়ি থেকে অনেকটা সকাল সকাল বাস ধরেছিল, তো এখানে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছে আমার বাড়িতে। প্রায় সকাল 9:30টার মধ্যে বাড়িতে চলে এসছে। আসলে আমাদের ওই ইয়ে থেকে মানে দেশের বাড়ি থেকে এখানে কলকাতার একটা বাস আসছে ডাইরেক্ট একদম। আগে যেমন কাটা সার্ভিস করতে হতো, প্রথমে বর্ধমানে নামতে হতো, আবার বর্ধমান থেকে তারপরে আবার বাস চেঞ্জ করে আমাদের কলকাতার বাড়ি ধরতে হতো। এখন একদম ডাইরেক্ট আমাদের বাড়ির সামনে দিয়ে একটা বাস আসে। তো ওই বাসটাই করে একদম আমাদের এখানে 2 নম্বরে এসে নেমেছে। আর আমাদের দেশের বাড়ি থেকে আমার ভাই যে আম, তিল এইসব পাঠিয়েছে, মিষ্টি। এই দুটোতে মিলে শুধু সেই থেকে হ্যাঁ। তাহলে কোনটা পরবি বলছিস তুই? ও দুষ্টু দিদি জামা পরে যাবি? কোন ক্রপ টপটা বলছে? হোয়াইট ক্রপ টপটা, যেগুলো কালো 3টে একসাথে কিনেছিলি? সব আমি দেখে দিচ্ছি। তুই আচ্ছা দাঁড়া না, এই দেখ ওই ওই যে ওটা পুরো ঢেকে যাবে। ওটা তো দিদি পরে ক্রপ টপ হয়, তোর হবে না মা ওইটা। আমার ক্রপ টপটা আছে আমার ব্যাগে। জিন্সটা নেই। আর তোর জিন্সটা একদমই হবে না। ওর মনি জামা বের করে করে দিচ্ছে কিন্তু ওর হচ্ছে না, কি করা যায়। এসে টিফিন খেয়ে এখানে 4 জন মিলে, আমিও আছি সাথে, 5 জন মিলে একটুখানি গল্প গুজব হচ্ছে। এখনো রান্না সব কমপ্লিট হয়নি, অর্ধেক রান্না হয়েছে আর মাঝে মাঝে রান্না করছি আর এদের সাথে একটুখানি গল্প করে টাইম কাটাচ্ছি। ওর বয়সে এই শুধু একটা ছোট্ট এরকম চাড্ডি পরে ঘুরবে। হ্যাঁ, বাবু একটা ভালো প্যান্ট পরেছি। বাড়িতে আমার পাড়ায় ওখানে এসে ও আবার কেন ঢোল কোম্পানির জামাগুলো পরছে কে জানে। ঢোল কোম্পানির জামা? আমি একটা স্প্রে জামা। কোন কোম্পানি শুনেছিস? ঢোল কোম্পানি। কিন্তু আমি বলি ঢোল কোম্পানিটা স্প্রে একটা জামা দিয়েছে, জামাটা মানে পরেছি এতটা বাড়তি, তাকে নাম দিয়েছিলাম ঢোল কোম্পানি। যে দিদি একটু মডেল হতে পারেনি? মডেল গাইয়া গাইয়া হয়ে আছে, ওকে নিয়ে যেতে পারে, আমার লজ্জা পায়। বাবু বলে নিজেরই আবার দেখো আজকে আমি আমারই তো লজ্জা পাচ্ছে যে ওরকম ধরনের গেঞ্জি গাড়ি আছে। কে বলতে আচ্ছা ওর মা ওর মাকে দেখতে যাবে, লোক বললে যাবে। আচ্ছা, মেয়ের ঘরে এসে কোন মায়েরা কাজ করে? আমার মায়েরা কাজ করে। দেখো এসেছে 2 দিনকার জন্য, বেচারি এসেই লেগে গেছে পেঁয়াজ কাটতে, তরকারি কাটতে বসে গেছে। মায়া হচ্ছে মেয়ের ঘরে, আর রোগ ভোগ করে কিরকম চেহারাটা বানিয়েছে, পুরো দাঁত বেরিয়ে গেছে একদম। আর এইখানটা কলঙ্কার মতো হয়ে গেছে, চান করলে এখানে জল জমে যাবে, এরপরে হাড্ডি গুটি বেরিয়ে গেছে, এত রোগ ভোগ করছিল। এখন একটুখানি ভালো আছে, সামান্য অল্প। হ্যাঁ, বসে বসে কাজ, এগুলো কোনো কাজই না, এগুলো কাজ না। ছোট মাতার আমাতে গল্প করতে করতে ওই গ্রামের আর কি কোনো কোনো মানুষের আর কি একটু পিএনপিসি বলতে পারেন, ওই করতে করতে রান্না বান্না হয়ে গেল। তো রান্নাবান্না আমি না খুব বেশি কিছু করতে পারিনি। ডাল করেছি, মাংস করেছি, আর ওটা কি আছে হাঁড়ির উপরে চাটনি করেছিলাম, কাজু কিশমিশ খেজুর আমসত্ব টমেটো এই দিয়ে চাটনি। আর করেছিলাম মাছের তেল ঝাল, পটল ভাজা, আলু ভাজা আর পেঁয়াজের পোস্ত। আমাদের ওই দিকের মানুষরা কিন্তু পেঁয়াজ পোস্ত খুব ভালোবাসে, পেঁয়াজ পোস্ত, আলু পোস্ত এগুলো। স্যালাড কাটবো আর এখানেতে একটুখানি দই, ব্যাস এই রান্না। আর কিছু আমি করে উঠতে পারিনি। ঢেকু তোলাচ্ছে, উনিকে নিয়ে দিদি ঢেকু তোলাচ্ছে। তুই একটা বেশ ছোট্ট বড়া পেয়েছিস, কদিন বলছিলি মা একটা ভাই আনো আমাদের ঘরে, একটা ভাই আনো, এই যে পেয়ে গেছিস। হ্যাঁ, আমি ভাই আনবো, ঠিক বলেছিস, সময় পেরিয়ে যাচ্ছে ভাই আনার। তুমি আছো, দিদি আছে, এটাই এনাফ, আবার ভাই আনো। ঠিক আছে, ঢেকুর উঠে গেছে। হ্যাঁ, ঢেকুর উঠে গেছে, ঢ্যাক করে তুলে দিচ্ছি ঢেকুর, ঢাক হয়ে গেল, ঢেকুর উঠে গেল। দুটো মিলে কি করছে এরা? আবার ছাদে মোটেই না, আমি পাগল হয়ে যাবো। না লাইছে মুঠে ঘোরা দেখি দেখি। হ্যাঁ, 2 বোনে এখন সাজতে লেগে না, তোকে দেখা যাচ্ছে না, 2 বোনে সাজতে লেগেছে এখন। বাবা বাবা, মেঘা ছোট মাকে মেঘা শাড়ি পরে দিচ্ছে।
আমাকে বললো মা তোমার শাড়ি ইয়ে পরবে, দিদি পরবে। ছোট মাকে দিদি বলে, আমার ভাইয়ের মেয়েও বলে, আর আমার 2 মেয়ে দিদি বলে। এখনো চুল বাঁধা হয়নি, এখন স্টাইল করে শাড়ি পরতে হবে। ছোট মা বলেছিল আমাকে পিন আপ করে শাড়ি পরিয়ে দিয়ে, বলেছে না তোমাকে পিন আপ করে শাড়ি পরাবো না, এমনি নর্মাল জাস্ট যেভাবে আমি তোমাকে শাড়ি পরাচ্ছি তুমি ওইভাবেই পরে যাবে, আর যেভাবে তোমাকে চুল বেঁধে দেবো, সাজিয়ে দেবো, তুমি সেইভাবেই যাবে। প্রথমে বলেছিল তোমাকে চুড়িদার পরতে হবে, ছোট মা বলছে না আমি চুড়িদার পরবো না, কারণ এটা মেয়ে শ্বশুর বাড়ি বলতে পারে, এখানে জামাই আছে, আমার লজ্জা লাগবে, আমি চুড়িদার পরবো না, আমাকে শাড়ি পরা, তোরা যেভাবে সাজাবে আমি সেইভাবেই সাজবো, কিন্তু আমি চুড়িদার পরবো না। তো এই জন্য চুড়িদার না পরি, এখন শাড়ি পরিয়ে দিচ্ছে। এবার এখন চুলটাকে ঠিক করার পালা। আমার ছোটো মা চুলটা খুব কার্লি, আর শরীরটা এই অসুস্থ হওয়ার পরে না সমস্ত চুল মানে উঠে যাচ্ছে মাথার, রক্ত কমে গিয়েছিল, মানে শরীরটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তো এখানে আমরা সব রেডি হয়ে চলে এসেছি, বাস স্ট্যান্ডে বাস ধরবো। আর একটা কথা বলতে ভুলে গেছি, এই 3 নাতনির মধ্যে ছোটো মা কিন্তু আমার মেঘাকে সব থেকে বেশি ভালোবাসে। এখানে বাসে চড়ে বসেছি, আর এখানে আমি ক্যামেরা করছি, পিছনে 2টো মানুষকে একটু নোটিস করুন, ওরা না একটুখানি দেখছেন আর চোখে চোখে, মানে এখনো দুনিয়া এগিয়ে গেছে অনেকটা, কিন্তু কোথাও যেন মনে হয় যেন এই ধরনের মানুষগুলো যখন কিছু কিভাবে এইভাবে দেখে মনে হয় না এখনো পিছিয়ে আছে দুনিয়া, একবারে অনেকটা এগিয়ে যায়নি, সবকিছু এতটা অ্যাডভান্স হয়ে যায়নি। আর এই প্রথমবার ছোটো মা স্লেটারে চাপলো, মানে চলন্ত সিঁড়ি যাকে বলে, আমি তো এটাই বললে বেশি আমি নিজে কমফর্ট ফিল করব। আর আমরা এখানে ম্যাক্সে এসেছি একটুখানি মেগার বার্থডের জন্য একটুখানি ড্রেস নেব, তার জন্য। এখানে ভাইয়ের মেয়েটার জন্য আমি বললাম তুই একটা এখান থেকে ক্রপ টপ পছন্দ করে নে, কিন্তু এখানে এত মানে আছে স্টক, কিন্তু ও কোনটা নেবে কনফিউশনে পড়ে গেছে, অনেকক্ষণ থেকে দেখছে কিন্তু কোনটা নেবে বুঝে উঠতে পারে না। তখন আমি বললাম ঠিক আছে আমি তোকে এখান থেকে ঠিক করে দিচ্ছি। মেঘা যে ড্রেসটা নিল ওটা নিয়ে ও গেছে ট্রায়াল রুমে, আমি ওটা পরে একটা সময় আপনাদের আমি দেখিয়ে দেবো। ছোট মা তো ভয়ে ভয়ে যা করে উঠেছিল, কিন্তু নামার সময় একদমই নামতে পারে নাই, তো যা করে মেঘা ধরে ধরে নামালো। মেঘাও কিন্তু ও দিদিকে ভীষণ ভালোবাসে। এখন এবারে খিদে পেয়ে গেছে, আমরা সবাই মিলে একটুখানি টিফিন খেয়ে নিলাম। তো চলুন ব্লগটা এবার এখানেই এন্ড করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো টাটা।